এই ভিডিওতে আমরা জানবো যে ফ্রিল্যান্সিং করার জন্য আসলে কতটুকু ইংলিশ জানা দরকার, অথবা কতটুকু ইংলিশ জানলে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো। আর আমি যদি ইংলিশ না জানি তাহলে ইংলিশ কিভাবে ইমপ্রুভ করব, ইংলিশে কিভাবে দিন দিন ইমপ্রুভ করা যায়, অথবা আমি কিভাবে ইংলিশ শিখতে পারি, সেই ব্যাপারে আমি আপনাদেরকে হালকা কিছু টিপস দিব। এজ এ ফ্রিল্যান্সার আমি আপনাদেরকে খুব ভালোভাবে বলতে পারবো যে ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশের গুরুত্বটা কতটুকু এবং কতটুকু ইংলিশ আপনার জানা দরকার। দেখেন, আমরা যখন ফ্রিল্যান্সিং শব্দটা শুনি, এই ফ্রিল্যান্সিং শব্দটা কিন্তু একটা ইংলিশ শব্দ। আর এর মানে হচ্ছে যে আপনি যখন ফ্রিল্যান্সিং করতে আসবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে, তখন আপনি হচ্ছে বাহিরের মানুষের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, যারা হচ্ছে আপনার ভাষাকে বোঝে না। সো আপনাকে ইংলিশে কথা বলতে হবে, অথবা ইংলিশে আপনার কনভারসেশন চালাইতে হবে। আপনাকে ততটুকু ইংলিশ অ্যাটলিস্ট জানতে হবে যতটুকু ইংলিশ দ্বারা আপনি তার কথা বুঝতে পারবেন, এবং আপনি আপনার সেলফ আপনাকে তাকে বোঝাইতে পারবেন। আপনি কি সার্ভিসটা দিবেন এটা ওনাকে বোঝাতে হবে। আবার ওনার কাছ থেকে আপনি কতটুকু চার্জ নেবেন, কত দিন নেবেন, কতটুকু কাজ করবেন, ওটা ওনাকে বোঝাতে হবে। এতটুকু যদি আপনি পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ইংলিশ এমন না যে আপনার ফ্রিল্যান্সিং করার জন্য পুরো একদম নেটিভ ইংলিশ ইংলিশ স্পিকারের মতো ইংলিশ আপনাকে বলতে হবে, অথবা আপনাকে অনেক বেশি ইংলিশের টিচার হয়ে যেতে হবে, তা না। আপনার জাস্ট কমিউনিকেশন যদি করতে পারেন এনাফ। এটা কিন্তু আবার এরকম না যে আপনাকে স্পোকেনই হতে হবে। আপনি জাস্ট যদি রাইট, যদি লেখার সাথে লিখতেই পারেন, জাস্ট আপনার মেসেজিং এর ক্যাপাবিলিটি অনেক ভালো ইংলিশে, তাহলে আপনার জন্য ইংলিশে মানে ফ্রিল্যান্সিং করা কঠিন হবে না, সহজই হবে। এখন আমি আপনাদেরকে বলবো যে আসলে ফ্রিল্যান্সিং করতে আসলে ইংলিশে কিভাবে ইমপ্রুভ করা যায়। আর ইংলিশে ইমপ্রুভ আসলে করতেই হবে। প্রথমে হয়তো আপনি নর্মাল এরকম কনভারসেশনাল ইংলিশ আপনি জানলেন, কিন্তু দিন দিন আপনাকে তো একটা মিটিং এ যেতে হতে পারে, ঠিক আছে, আপনাকে হয়তো তার সাথে মিট করা লাগতে পারে, ঠিক না, যখন আপনার রিলেশন ক্লায়েন্টের সাথে ভালো হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি ফ্রিল্যান্সিং এ আইসা পড়েন অলরেডি, যে ফ্রিল্যান্সিং করতেছেন কিন্তু ইংলিশে বুঝতেছেন না, তাহলে আমার কথা অথবা আমার সাজেশন থাকবে আপনার ক্লায়েন্টের মেসেজটা আপনি একবার, দুইবার, তিনবার, চারবার নিজে নিজে পড়বেন। প্রথমে জোরে জোরে পড়বেন। পরে আপনি যদি দুই তিনবার চারবার পড়ার পর না বুঝেন, তাহলে আপনি গ্রামারলি নামের একটা এক্সটেনশন আছে, অথবা গুগল ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটর গিয়ে আপনি এটার বাংলা করে আপনি দেখতে পারেন। আর গ্রামারলি যে আপনি যখন লিখবেন তখন আপনি আপনার ইংলিশটাকে কারেক্ট করে নিতে পারবেন, আপনার যে মেসেজটাকে ওটাকে কারেক্ট করে নিয়ে ওকে সেন্ড করতে পারবেন। এটা তো সহজ, একদম নতুন যে ফ্রিল্যান্সাররা ইংলিশ জানে না তাদের জন্য এটা সহজ একটা উপায়। কিন্তু আপনি দিন দিনে আরো কিভাবে ইমপ্রুভ করবেন সেই ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ। এখন আপনাকে রিডিং করতে হবে। যত বেশি আপনি ইংলিশ পড়বেন তত বেশি দ্রুত আপনি একজন ইংলিশ স্পিকারের যে মেসেজগুলো আছে এগুলো আপনি খুব দ্রুত বুঝতে পারবেন। এই কারণে আপনি এরকম না যে আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। আপনি নর্মালি একটা বইয়ের এক পেজ পড়েন ডেইলি। সাপোজ মনে করেন এই বইটা আমি নিচ্ছি, এই বইটার জাস্ট এক পেজ, যে পেজটা মনে করেন সাপোজ এই পেজটা আমি আজকে পড়বো, কালকে আবার এই পেজটা পড়বো, এরপর দিন এই পেজটা পড়বো, পরে আমি বোঝার ট্রাই করবো। বোঝার ট্রাই করলে কি হবে, ঠিক আছে, যে আমার ইংলিশের স্পিকিং অথবা ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষমতাটা আমার আস্তে আস্তে বাড়বে, ইংলিশ মেসেজ গুলার ক্ষমতাটা। দ্বিতীয়ত আমরা ট্রাই করবো হচ্ছে বেশি বেশি করে হচ্ছে লিসেন করা, ইংলিশ লিসেন করা। কারণ আপনি যখন স্পোকেনে যাবেন, মিটিং এ যাবেন, তখন আপনাকে লিসেন করতে হবে ইংলিশ গুলো, তাই না? ওই ওই পাশে যে ক্লায়েন্ট আপনাকে বলবে তার কথাগুলো আপনাকে বুঝতে হবে। আর এর জন্য আমি প্রেফার করি হচ্ছে পডকাস্ট শোনা। বিভিন্ন ধরনের পডকাস্ট আপনার ইউটিউবে সার্চ দিলে ইংলিশ পডকাস্ট পাওয়া যাবেন। সেই পডকাস্ট গুলো আপনাদের জন্য খুবই মানে কি বল, আপনার জন্য খুবই প্রোডাক্টিভ হবে। আপনি নতুন কিছু শিখতে পারবেন যদি আপনি মন দিয়ে পডকাস্ট গুলো শুনেন। আপনি প্রথম দিনে হয়তো ওদের কথা বুঝবেন না, কিন্তু আপনি যদি রেগুলার শুনতে থাকেন, এক দুই তিন এরকম টানা এক মাস দুই মাস, তো দেখা গেছে আপনার ইংলিশের লিসেনিং এর ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। আর তখন দেখা গেছে আপনার জন্য ইংলিশ বোঝাটা কঠিন হবে না। তৃতীয়ত, ইংলিশ শেখার জন্য অথবা বোঝার জন্য আরো ভালো হচ্ছে রিটেন করা, রাইট করা। আপনি যত বেশি ইংলিশ লিখবেন তত বেশি আপনি শিখতে পারবেন। আপনি যখন রিড করেন, আপনার একবার লেখা অথবা আপনার হচ্ছে একবার লেখা 10 বার পড়ার সমান। তো আপনি যখন লিখতেছেন তখন আপনি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, গ্রামার সবকিছু খেয়াল রাখে কিন্তু আপনি লিখতেছেন। তো এর কিন্তু এরকম না যে আপনি মেসেজিং এ লিখবেন, যে মেসেজ করতেছেন ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে, এখানে আপনার ডিরেক্টলি পেন এবং পেপার লাগবে। পেন পেপারের উপরে আপনি লিখবেন, দৈনিক এক পেজ লেখেন অথবা একটা প্যারাগ্রাফ লেখেন, কিন্তু ডেইলি লিখতে হবে। তাহলে আপনার গ্রামারলি আপনি অনেক বেশি ইমপ্রুভ করবেন। আর সবসময় কেয়ারফুলি লেখা ট্রাই করবেন, যেন গ্রামাটিক্যাল মিস্টেক অথবা বানান যেন ভুল না হয়। যদি এতে একটু সময়ও যায় তারপর এটা করেন। আর এই কাজগুলো সবসময় নর্মালি হচ্ছে রেগুলার করতে হয়। আপনি একদিন করলেন, দুই দিন দিন করলেন না, তা করলেও কিন্তু হবে না। আর সবার শেষে আমি আপনাদেরকে প্রো টিপ দিব যে আপনি কিভাবে হচ্ছে ইংলিশে সবচেয়ে ভালো করবেন। আপনি যখন রিডিং, লিসেনিং এবং রাইটিং তিনটাই করছেন, এখন আপনার হচ্ছে স্পিকিং
করার সময়। স্পোকেন ইংলিশে আমরা অনেক বেশি দুর্বল, আমরা অনেক বেশি নার্ভাস হয়ে যাই, এবং এই কারণে আমরা কি করি হচ্ছে স্পোকেনে ভালো করি না নর্মালি। এবার আমার ক্ষেত্রে আমিও স্পোকেনে অনেক বেশি ভালো না, আমার অনেক বেশি প্রোনাউন্সিয়েশন অথবা এইসব করতে খুব কঠিন কষ্ট হয় আমার নর্মালি। তারপরেও কিন্তু আমি করতেছি ফ্রিল্যান্সিং প্রায় 8 বছর ধরে, আমার তারপর কমিউনিকেশন হইতেছে। তো স্পোকেনের ক্ষেত্রে আমি যে মেথডগুলো ফলো করি না ওইগুলো আপনার সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আমি আমার অফিসের মধ্যে ইংলিশ আওয়ার নামের প্রায় 6 ঘন্টা রেখে দিছি। সবাই এই সময়টার মধ্যে শুধুমাত্র ইংলিশে কথা বলতে পারবে, সে নার্ভাস হোক, ভালো হোক অথবা খারাপ হোক। যেহেতু আমার একটা অফিস আছে আর আমি ছেলেপেলেদের সাথে এটা নিয়ে কথা বলতে পারতেছি ইংলিশে, সেহেতু আমার হালকা হালকা দিন দিন ইমপ্রুভ হইতেছে। যেহেতু আপনার কোনো যদি কোনো অফিস নয়, আপনার যদি দ্বিতীয় কোনো মানুষ না থাকে, তা আপনি নর্মালি হচ্ছে করবেন কি যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে টক করবেন, নিজে নিজে কথা বলবেন, মোবাইলে ভিডিও রেকর্ড করবেন, আর বিভিন্ন ধরনের মানুষের কনভারসেশন শুনে ওইগুলাকে নিজে নিজেই ট্রাই করবেন। আর যখন চিন্তা ভাবনা করবেন, ট্রাই করবেন যেন ইংলিশে ওই থিঙ্কিংটা আপনি করতে পারেন। তাহলে আপনার না স্পোকেনের দিকে আপনার আরো বেশি আগাবে এবং আপনি আরো বেশি ইমপ্রুভ করবেন। আর এই সবগুলা কিছু আপনি যাই যাই স্টেপ নেন সবগুলো 1 বাই 1 করবেন। প্রথমে রিডিং এ মন দেন, তারপর রিডিং কিছুদিন করার পরে রিডিংটা যখন আপনি ইউজ টু হয়ে যাবেন, আপনার রুটিনে চলে আসবে, তখন আপনি হচ্ছে লিসনিং এ মন দেন। লিসনিং এ যখন আপনি ইউজ টু হয়ে যাবেন তখন আপনি রাইটিং এ মন দেন। রাইটিং এ যখন আপনি ইউজ টু হবেন তখন আপনি হচ্ছে স্পোকেনে প্রতিদিনই ট্রাই করেন। আর এই সকল কাজগুলো না প্রথম আপনি শুরু করতে গেলে কঠিন মনে হবে, আর কঠিন কাজগুলো সবসময় দিনের মানে দিনের শুরুতে, মানে সকালের দিকে রেখে দিবেন। ফজরের পরে নামাজ পড়ার পরে হচ্ছে যে গেছে আপনি ইংলিশ নিয়ে বসে যাবেন, যে ইংলিশে কিভাবে ইমপ্রুভ করা যায়, যেই স্টেপে আপনি আছেন ওই স্টেপটা নিয়ে প্রথমে ফজরের নামাজের পরেই এটা নিয়ে কাজ করা শুরু করতে পারেন। এভাবে যদি আপনি কাজ করেন মাসখানেকের মধ্যে আপনার ইংলিশ অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে, আর আপনি অনেক ভালোভাবে ফ্রিল্যান্সিং বলেন অথবা অন্য কোনো খানে বলেন ইংলিশকে এজ এ টুল আপনি ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি।